পানীয় জলের সমস্যায় অতিষ্ঠ কৈলাসহর মহকুমার দেউরাছড়া জনজাতি অধ্যুষিত এলাকার ৫ নং ওয়ার্ডের জনগণ। বর্তমান শুকা মরশুমে পানীয় জলের হাহাকারে অতিষ্ঠ এলাকাবাসীরা বিক্ষুব্ধ হয়ে মঙ্গলবার দুপুরে কৈলাসহর চিনিবাগান এলাকায় কৈলাসহর ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। অবরোধকারীরা জানায়, বিগত এক সপ্তাহ ধরে ওই এলাকায় পানীয় জলের তীব্র সংকটের কারণে এলাকাটি পানীয় জল শূন্য হয়ে পড়ে। তাই পানীয় জলের হাহাকারে বেশ কয়েকটি পরিবার বাড়িঘর ছেড়ে পালাবার সিদ্ধান্ত নেয়। এমতাবস্থায় পানীয় জলের হাহাকার মেটাতে স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত প্রতিনিধিদের জানিয়েও কাজের কাজ কিছু না হওয়াতে সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর পর দপ্তর কর্তৃক ওই এলাকায় গাড়ি করে পানীয় জল সরবরাহ করলেও সেই জলে সকলের তেষ্টা না মেটাতে বাধ্য হয়েই রাস্তা অবরোধে বসে ওই এলাকার জনগণ। পথ অবরোধের ফলে অবরোধস্থলের উভয় পাশেই শত শত যানবাহন দাঁড়িয়ে পড়ে যানজটের সৃষ্টি হয়। রাস্তা অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছায় কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সহ পুলিশ ও টিএসআর জওয়ানেরা। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকেরা। জনজাতি এলাকায় পানীয় জলের হাহাকারে রাস্তা অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যায় কৈলাসহর বিজেপি জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য জোসেফ ডার্লং। সকলের উপস্থিতিতে অবরোধকারীদের সাথে আলোচনাক্রমে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে অবরোধকারীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। অবরোধকারীরা জানায়, তাদের দাবি সঠিকভাবে সমাধান না হলে পুনরায় রাস্তা অবরোধ সহ বৃহত্তর আন্দোলনে সামিল হবেন এরা। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আপনার এখানে কয়দিন থেকে জল নাই? আমরা এক সপ্তাহ ধরে জল পাই না। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? এটা চিনিবাগান এলাকা। আজকে যে এই জায়গাতে চিনিবাগান এলাকাতে রাস্তাটা অবরোধ, কি কারণে? আজকে এখানে উইয়াপাড়া এবং এই বিয়েলরাইপাট্টার যে অন্তর্গত যে এডিসি এলাকা যে এখানে জনসাধারণ যারা আছে এক সপ্তাহ ধরে তারা জল পাইতেছে না। তো না পাওয়ার কারণে তারা আজকে এই রাস্তার অবরোধটা তারা করছিল। তো আমি নিজে গেছি, যাওয়ার পরে এই যে জলের বিষয়টা আমি দপ্তরকে আমি ফোন করে ডিডব্লিউএস ডিপার্টমেন্ট তার সাথে কথাবার্তা হওয়ার পরে তারা আশ্বাস দিচ্ছেন যে একদিন পর পর যাতে তারা জল দিতে পারে। তো তারাও কইতেছে, পাবলিকরাও কইতেছে একদিন পর পর আমরা জল যদি দেই তাহলে আমরাও কুলাইতে পারবো জলটি। এটা কোন পঞ্চায়েতের অন্তর্গত? দেউরাছড়া। কয় নম্বর ওয়ার্ড পড়ে এটা? ৫ নম্বর ওয়ার্ড। তো এখানে আরো স্থানীয় লোক অভিযোগ করতেছিল যে গাড়ির চালক নাকি টাকা দিয়ে জল বিক্রি করতেছে, সে ব্যাপারে কি বলবেন? এটা আমরা শুনছি, আমিও দেখছি না, কিন্তু আমিও খবর পাইছি। এরপরে একজন ভাই আমাকে বলছিল, আমরা নিজেই দেখছি এখানে জল বেচছে গাড়ি দিয়ে। তো আমি বলছিলাম ঠিক আছে, আমি দপ্তরকে আমি জানাবো এই বিষয়টা। অলরেডি আমি জানাইয়া সারছি। তখন কি অবরোধ প্রত্যাহার করা হয়েছে? এখানে তো অবরোধের ব্যাপারে তো ঠিক আছে, এখন তো শেষ। ডিপার্টমেন্টেও আমরা আশ্বাস দিছে, তো এটার কারণে পাবলিকরা এখানে স্ট্রাইকটা ছাড়িয়ে দিয়েছে। ঠিক আছে।